মনি নিউজ মোমেন্ট থেকে নিউজ মোমেন্ট বাংলায় স্বাগত জানাই। দেবা হত্যা মামলায় অভিযুক্ত বান্ধবী গ্রেপ্তার। খুব শীঘ্রই 4.5 মিলিয়ন টনের একটি প্রকল্প আইএসপিতে আসছে। আমাদের দাবি হলো এই প্রকল্পে স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়া উচিত, হরজিৎ সিং বলেন। পুরুলিয়া জেলার ঝালদা 1 নম্বর ব্লকের বিদ্যুৎ বিভাগে আদিবাসী শ্রমিক সম্প্রদায় একসাথে ঝালদা বাজার প্রদক্ষিণ করে এবং বিদ্যুৎ বিভাগের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি দুর্ঘটনায় পড়ে 242 জন যাত্রী ছিল। স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হয়েছে, শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. BBA Honours, BCA Honours, BSc Biotech Honours, DHM রিসার্চ ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং AICTE অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.resist.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা পোস্ট, শিয়ারসোল, রানীগঞ্জ 713358। হাডলায় বন মাফিয়াদের তাণ্ডব, কর্মকর্তাদের গোপন সম্মতিতে প্রাচীন গাছ ধ্বংস। সালানপুর থানা এলাকার দন্দুয়া পঞ্চায়েতের হাডলা গ্রাম থেকে মহেশপুর যাওয়ার প্রধান সড়কের আরেকটি প্রাচীন গাছ চিরতরে ধ্বংস হয়ে গেছে। বন মাফিয়াদের নিষ্ঠুর কুঠার দিয়ে প্রকাশ্য দিবালোকে একটি বিশাল গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয় লোকজন অভিযোগ করেছেন যে এই গাছ কাটার পিছনে বন মাফিয়া এবং কর্মকর্তাদের মধ্যে যোগসাজশ রয়েছে। সরকারি নথিতে অনুমতি এবং আদেশের খেলা সত্ত্বেও এই প্রাচীন গাছটি ফিরে আসবে না। তবে এই ঘটনায় বন কর্মকর্তা এবং গাছ কাটারদের মধ্যে যোগসাজশের জোরালো অভিযোগ উঠেছে। এই বিষয়ে রূপনারায়ণপুর রেঞ্জ ফরেস্ট অফিসার বিশ্বজিৎ সিকদার বলেন যে হাডলা বিট অফিসার গাছটি পরিদর্শন করেছেন এবং জমিটি ব্যক্তিগত সম্পত্তি হওয়ায় অনুমতি দেওয়া হয়েছে। বন কর্মকর্তাদের কাজ কি কেবল গাছ কাটার অনুমতি দেওয়া, নাকি বন সংরক্ষণও তাদের দায়িত্বের অংশ? প্রতি 2 বছর অন্তর বদলি হওয়া এই অফিসাররা তাদের কলমের এক আঘাতেই শত শত গাছের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন। দেবা হত্যা মামলায় অভিযুক্ত বান্ধবী গ্রেপ্তার। ওয়াসিম খানের রিপোর্ট অনুযায়ী 4 জুন রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর আওতাধীন কুলটি থানা এলাকার সীতারামপুর ইথোরা রোডে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম দেবজ্যোতি সিং, জামুরিয়া থানা এলাকার নিঘা বাসিন্দা। এই ঘটনায় মৃতের পরিবার কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করে, যেখানে দেবজ্যোতির সহকর্মী পুরুলিয়া জেলার পারবেলিয়ার বাসিন্দা পাম্মি শর্মা 23 কে খুনের অভিযুক্ত করা হয়। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তদন্ত শুরু করে এবং গত সন্ধ্যায় অভিযুক্ত পাম্মি শর্মাকে
জিজ্ঞাসাবাদের জন্য নিয়ামতপুর ফাঁড়িতে ডেকে পাঠায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদে পাম্মি শর্মার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাম্মি শর্মাকে আজ সকাল 11টায় আসানসোল জেলা আদালতে হাজির করা হয়। পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে যাতে স্পষ্ট হয় যে খুনটি পরিকল্পিত নাকি অন্য কোনো ঘটনার ফলাফল। আদ্রা বিভাগে মেগা ব্লকের জন্য আসানসোল রাঁচি আসানসোল মেমু যাত্রীবাহী ট্রেন বাতিল। আসানসোল যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য নির্ধারিত মেগা ব্লকের কারণে মধ্যে কাজ পুরুলিয়া নেতাজি সুভাষচন্দ্র আদ্রা বিভাগের অধীনে বোস গোমহ বিভাগ নিম্নলিখিত মেমু যাত্রীবাহী ট্রেন থাকবে 13 তারিখে বাতিল করা হয়েছে। জুন 2025 বাতিল ট্রেন নাম্বার 63598 63597 আসানসোল রাঁচি আসানসোল মেমো প্যাসেঞ্জার নিরাপদ এবং দক্ষ ট্রেন চলাচলের সুবিধার্থে এই ব্লকটি সকাল 9:20 থেকে বিকেল 5:05 মোট 7 ঘন্টা 45 মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন সেই অনুযায়ী তাদের যাত্রা পরিকল্পনা করেন। রাজস্ব ভাগাভাগির ভিত্তিতে চীনাকুড়ি ভূগর্ভস্থ খনিগুলি অবশেষে মেসার্স ইনোভেটিভ মাইনিং প্রজেক্ট প্রাইভেট লিমিটেড এমডিও এর কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচালক প্রযুক্তিগত অপারেশন নীলাদ্রি রায়, পরিচালক প্রযুক্তিগত পরিকল্পনা প্রকল্প গিরিশ গোপীনাথ নায়ার, সোদপুর জেনারেল ম্যানেজার অভিজিৎ সিএমডির অফিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গঙ্গোপাধ্যায় এবং মেসার্স ইনোভেটিভ মাইনিং প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসিএলের পক্ষে এরিয়া জেনারেল ম্যানেজার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এমডি ওর পক্ষে মেসার্স ইনোভেটিভ মাইনিং প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের অনুমোদিত কর্মকর্তা এস.কে মুখোপাধ্যায় কাগজপত্রে স্বাক্ষর করেন। অন্ডাল বাইপাস রেল লাইন শীঘ্রই উত্তর পূর্ব দিকে যাওয়া ট্রেনগুলিকে ইঞ্জিন পরিবর্তনের জন্য দুর্গাপুর যেতে হবে না। এনএসওল খানা পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগের একটি গুরুত্বপূর্ণ রেলপথ। এটি হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা থেকে ছেড়ে আসা এবং দিল্লি এবং অন্যান্য উত্তরাঞ্চলীয় গন্তব্যস্থলের দিকে যাওয়া ট্রেনগুলির জন্য একটি লাইফলাইন হিসেবে কাজ করে। এই করিডরের অধীনে দুর্গাপুর কৌশলগত গুরুত্ব বহন করে কারণ প্রায় সমস্ত দূরপাল্লার ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন এখানে থামে। এর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এবং পূর্ব রেলওয়ের অনেক দূরপাল্লার ট্রেন যা রামপুরহাট সাঁইথিয়া অন্ডাল সেকশনের মধ্যে দিয়ে যায় এবং আসানসোলের মধ্য দিয়ে যায়। বর্তমানে দুর্গাপুরে ইঞ্জিন বিপরীতকরণের মধ্য দিয়ে যায়। এই অপারেশনাল প্রক্রিয়াটি সম্পন্ন করতে অনেক সময় লেগেছে, যার মধ্যে রয়েছে ইঞ্জিনটি বিচ্ছিন্ন করে ট্রেনের অন্য প্রান্তে পুনঃস্থাপন করা এবং অন্ডাল এবং দুর্গাপুরের মধ্যে এদিক ওদিক ভ্রমণ করা। এই চলাচলের সময় কেবল ট্রেনের সময়ানুবর্তিতার ওপরেই প্রভাব ফেলে না, বিপরীতকরণের মধ্য দিয়ে বিপরীতে অন্ডাল স্টেশন ইঞ্জিন বিপরীতকরণের জন্য আরও কার্যকরীভাবে দক্ষ সেটিং প্রদান করে। উন্নত ইয়ার্ড পরিকল্পনা, কম প্ল্যাটফর্ম দখল এবং সুবিন্যস্ত অপারেশন সিস্টেমের মাধ্যমে অন্ডালে ইঞ্জিন বিপরীতকরণের কাজ উল্লেখযোগ্যভাবে কম সময়ে সম্পন্ন করা যেতে পারে। এটি কেবল সংশ্লিষ্ট ট্রেনগুলির জন্য আরও ভালো সময়ানুবর্তিতা বজায় রাখতে সহায়তা করে না, বরং দুর্গাপুর স্টেশনে যানজট কমাতেও সহায়তা করে, যার ফলে মসৃণ চলাচল সম্ভব হয়। অন্যান্য নির্ধারিত অপারেটিং সেবা। খুব শীঘ্রই
4.5 মিলিয়ন টনের একটি প্রকল্প আইএসপিতে আসছে। আমাদের দাবি হলো এই প্রকল্পে স্থানীয় বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়া উচিত, হরজিৎ সিং বলেন। 3500 আছে স্থায়ী আইএসপিতে কর্মীরা, যদিও চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা প্রায় 15,000-এ পৌঁছেছে। চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা বৃদ্ধি করা হলেও ব্যবস্থাপনা তাদের মজুরি বৃদ্ধি করেনি। তাই আমরা দাবি করছি যে ইস্পাত শিল্পের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য পৃথক মজুরি ব্যবস্থা করা উচিত। 4টি ইউনিয়ন শীঘ্রই বৈঠক করবে এবং স্থায়ী কর্মীদের 39 মাসের বকেয়া বেতনের বিষয়ে একটি কৌশল তৈরি করবে এবং শীঘ্রই এইচআর সিদ্ধান্ত নেওয়া উচিত। আইএসপিতে সক্রিয় আইএনটিইউসি, সিআইটিইউ, এআইটিইউসি এবং এইচএমএসের পক্ষ থেকে ইস্পাত শিল্পের জন্য পৃথক মজুরি তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানানো হয়েছে। এই বিষয়ে এই ইউনিয়নগুলির পক্ষ থেকে রাজ্য সরকার, রাজ্য শ্রম মন্ত্রী, কেন্দ্রীয় শ্রম কমিশনার, রাজ্য শ্রম কমিশনার, আইএসপির ডিআইসি ইত্যাদির কাছে আবেদনপত্র পাঠানো হয়েছে। আইএনটিইউসি অফিসে এক সংবাদ সম্মেলনে এই 4টি ইউনিয়নের প্রতিনিধিরা এই তথ্য জানিয়েছেন। হরজিৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিইউসির সিং, বিজয় সিং, অজয় রায়, সিআইটিইউর সৌরেন চ্যাটার্জি, এইচএমএসের মমতাজ আহমেদ, সুনীল ঝা, এআইটিইউসির উৎপল সিনহা, আর এন সিং। দীঘা জগন্নাথ ধামের দিঘি প্রতিটি ঘরে পৌঁছে যাবে। পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত পশ্চিমবঙ্গের দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরটি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন। 2025 সালের 27 জুন এই মন্দিরে প্রথমবারের মতো একটি বিশাল রথযাত্রার আয়োজন করা হবে, যার প্রস্তুতি পুরোদমে চলছে। এছাড়াও আসানসোল পৌর কর্পোরেশন এলাকার সকল বাসিন্দার কাছে ভগবান জগন্নাথের প্রসাদ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই বিষয়ে আসানসোল পৌর কর্পোরেশনে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, উভয় ডেপুটি মেয়র, এসডিও, সমস্ত বড় চেয়ারম্যান, এমএমআইসি এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে 15 থেকে 25 জুনের মধ্যে রেশন ডিলারদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। পুরুলিয়া জেলার ঝালদা 1 নম্বর ব্লকের বিদ্যুৎ বিভাগে আদিবাসী শ্রমিক সম্প্রদায় একসাথে ঝালদা বাজার প্রদক্ষিণ করে এবং বিদ্যুৎ বিভাগের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের স্লোগান ছিল, বিদ্যুৎ বিভাগের হয়রানি গ্রহণযোগ্য নয়। আদিবাসী কর্মী সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতা অজিত প্রসাদ মাহাতো বিদ্যুৎ বিভাগ কর্তৃক এলাকার জনগণকে বিভিন্নভাবে হয়রানি করা এবং এমনকি মিথ্যা মামলা দায়ের করার বিষয়ে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছেন। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ ক্রমাগত জনগণের সাথে প্রতারণা করছে এবং তাদের সাথে খেলা করছে। যদি তারা প্রতি মাসে বিদ্যুৎ বিল জমা দিত তাহলে মানুষ অনেক টাকা সাশ্রয় করত, কিন্তু এই দুর্নীতিগ্রস্ত বিদ্যুৎ বিভাগ তা করছে না এবং কেবল আগাম বিদ্যুৎ বিল জনগণের কাছ থেকে আদায় করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। এছাড়াও আজ হাজার হাজার মানুষ এসেছেন। যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা আরও বড় আন্দোলন শুরু করতে বাধ্য হব। তাই এটি কেবল একটি সম্মিলিত খণ্ডন নয়, এটি একটি সতর্কীকরণ। আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি দুর্ঘটনায় পড়ে 242 জন যাত্রী ছিল।
শান্তরাজ প্রসাদের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে উড্ডয়নের কিছুক্ষণ পরেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়। বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমানটিতে 242 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানার জন্য এলাকা থেকে পাওয়া ছবিগুলোতে বাতাসে ঘন কালো ধোঁয়া দেখা গেছে। বিমানটি এয়ার ইন্ডিয়া 171 নামে চিহ্নিত করা হয়েছে, যা অনলাইন ফ্লাইট ট্র্যাকাররা দেখিয়েছে যে দুপুর 1:10 আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার জন্য ছেড়েছিল। দুর্ঘটনার পর জরুরি পরিষেবাগুলি ঘটনাস্থলে পৌঁছেছে, যার মধ্যে 7টি দমকলের ইঞ্জিনও রয়েছে। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি বাড়ানো হয়েছে, শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন। রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইট করে জানিয়েছেন যে 13 এবং 14 জুন 2025 রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। এর পাশাপাশি 15 জুন রবিবার হাওয়াই অনুষ্ঠানগুলিও বন্ধ থাকবে। এইভাবে পরবর্তী 3 দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে। পশ্চিমবঙ্গে এই বছরের তাপদাহ পূর্বের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। আবহাওয়া বিভাগ একটি সতর্কতা জারি করেছে যে আগামী কয়েক দিন অনেক জেলায় তাপপ্রবাহ এবং উচ্চ তাপমাত্রার পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শিক্ষামন্ত্রী অভিভাবক এবং শিক্ষার্থীদের তাপ থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার এবং বিকেলের সময় ঘর থেকে বের না হওয়ার জন্য আবেদন করেছেন। এছাড়াও এই সময়ের মধ্যে বেসরকারি স্কুলগুলিকে তাদের একাডেমিক ক্যালেন্ডার সামঞ্জস্য করার জন্যও অনুরোধ করা হয়েছে। এখন সেই মুহূর্তের এসএমএসের সময়। ঝড়ের উপরে উঠুন এবং আপনি সূর্যের আলো পাবেন। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 034135518003।